অদূরে দেখা যাচ্ছে নাফ নদীর তীরবর্তী বিজিবি একটা টহল চৌকি। অসাধারণ দৃশ্য। দূরে দেখা যাচ্ছে মায়ানমারের পাহাড়, বাংলার এই ঐতিহ্য নবান্ন। সূর্য এখন অস্তগামী। নাফ নদীর একদমই নিকটবর্তী আমরা। চারিদিকে পাহাড়ের যে একটা মনোরম দৃশ্য সেটা দেখা যাচ্ছে। উপরে এখন চাঁদটাকেও দেখা যাচ্ছে। রাস্তাটা বেশি ভালো না, রাস্তাটা বেশ এবড়ো থেবড়ো। বর্ষায় আসলে বেশি সমস্যাটা হয়। মূলত নাফ নদীর প্রাকৃতিক যে সৌন্দর্য বা ঝুঁকি থাকা সত্ত্বেও মায়ানমারের যে তীরবর্তী অঞ্চল সেটাকে দেখার জন্য আমরা যাচ্ছি। দূরে টহল চৌকির বিজিবি জওয়ান হাঁটছে, দেখা যাচ্ছে তারা টহল দিচ্ছে খুবই সতর্কতার সাথে। হয়তো বিজিবির জওয়ানরা আমাদের বাধা দিবে বা আমাদের অনুরোধ করবে না যেতে, কারণ জায়গাটা যেহেতু মায়ানমারের সীমানাবর্তী। আসলে এখানে মাঝে মাঝেই মায়ানমারের স্থানীয় যে উগ্রপন্থী সেনা বা উগ্রবাদী যে দলগুলো আছে তাদের সাথে মায়ানমারের সেনাদের একটা গোলযোগ, একটা দ্বন্দ্ব, এবং অনেক সময় এটা ব্যাপক আকার ধারণ করে। শীতের নদী না, বেশ বড় ছিল। আমি উখিয়ার। জেলে মাছ ধরছে। বক না, আপনি যেটা বলছেন এটা অনেকটাই সত্য। আমাদের বিজিবি ভাইদের যে ঝুঁকি, যে সমস্যা, সেগুলো বলছেন, বন বিভাগের সাথে তুলনা করছেন। বিজিবির চাকরিটা বন বিভাগের তুলনায় অনেক বেশি সমস্যাপূর্ণ। জেলে জাল ফেলবে, না কর্মস্থল। সূর্য অস্তগামী, পুরোপুরি ভাটা চলছে এখন, ভাটার নদী, তাই জেলেরা মাছ ধরছে। এই জায়গাটা আসলে উলুবনিয়া নামক একটা জায়গা। ওই দূরে একটা বক দেখলাম। বিজিবি চাচ্ছে তাদের ছবি না নেই। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে পাহাড়, নদী, গ্রামের অত্যন্ত সুন্দর এক গ্রামের প্রকৃতি, সব মিলে আসলে অসাধারণ। এখান থেকে মূলত নদী দেখা যাচ্ছে, কোনো পাহাড় ওভাবে বোঝা যায় না, কিন্তু আসলে একটু আগালেই আমি দেখাতে পারবো যে আসলে পাহাড়ের সৌন্দর্যটা, বা দূরে পাহাড় দেখা যাচ্ছে, মায়ানমারের পাহাড়। ওই দূরবর্তী যে রাস্তার
শেষ মাথা থেকেই একটু করে দেখা যাচ্ছে। এই তো আসলে একটু দূরেই পাহাড় শুরু হয়ে গেছে। জেলেরাও ফিরে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন এখানে থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিজিবিদের আসলে জিনিসটা সামাল দিতে হয় ওভাবেই। আর যাওয়া নিষেধ, ওখান থেকে নিষেধ করছে সবাইকেই। বিজিবির তাড়িয়ে দিচ্ছে আর কেউ যাতে না যায়। বিজিবি ওখান থেকে বলছে না যেতে। বন বিভাগ বা বিজিবি এদের সহযোগিতা ছাড়া এখানে আসা আসলে ঝুঁকিপূর্ণ। সবাই ভালো থাকবেন। আমরা আসছি তো সন্ধ্যার সময়। এমন সময় আইলাম সন্ধ্যা হয়ে গেল।